এসে ভাই। হ্যাঁ, একটু 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 একটু। হুম, আচ্ছা, শুরু করো। ঠিক আছে। শুরু করো। হ্যাঁ, আমি স্পিকার বন্ধ করে দিলাম। আচ্ছা, ঠিক আছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে, ক্লাস করো। আচ্ছা, শুরু ঠিক করে আছে। দাও। হ্যালো, আমি আতিকুর রহমান আসিফ। পড়াশোনা করতেছি সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ। আর আমি বর্তমানে ফোর্থ ইয়ার স্টুডেন্ট। সো আজকে ফিনিক্স মেডিকেল অ্যাডমিশন কেয়ারের লেকচারার হিসাবে আমি ক্লাস নিব চলতরিত্রের চ্যাপ্টারটা নিয়ে। তো আমরা যারা মেডিকেলের আসি তারা সব থেকে বেশি বায়োলজি কেমিস্ট্রি গুরুত্ব দেওয়ার একটা কারণও আছে। কারণ বায়োলজি কেমিস্ট্রিতে নাম্বারটা একটু বেশি থাকে। তবে ফিজিক্সটা আমরা অনেকেই অনেক সময় অবহেলা করে ফেলি, যদিও সেটা একদমই ঠিক না। কিন্তু ফিজিক্সের আবার কিছু কিছু টপিক, কিছু কিছু লাইন, কিছু শর্ট ম্যাথের টেকনিক জানলে আমরা কিন্তু ফিজিক্সের যে নাম্বারটা আছে, যেরকম এমবিবিএস এর 20, তো 20-এর থেকে বেশি পাওয়া যায়, অনেকে পাই, যার কারণে তার যে নাম্বারের মার্কটা অনেকটা আগায় থাকে আর কি সবার থেকে। তো ওই অনুযায়ী আমাদের ওই এমবিবিএস এর ধারাবাহিকতায় আমরা যারা এমবিবিএস দেই, এরপরে আমরা আর্ম ফোর্স, ডেন্টাল, তো সেই অনুযায়ী সেই সিলেবাস সবকিছু মিল থাকে আমাদের এই বিওএমএস, বিএএমএস, বিএইচএমএস পরীক্ষার। সো ওই যারা মেডিকেলে এডমিশন নেই তারা বিওএমএস, বিএএমএস, বিএইচএমএস এ অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকে। তো সেই অনুযায়ী চলতরিৎ যে যে চ্যাপ্টারটা, সেটা আপনার ওই যে ধারাবাহিকতা যে জিনিসগুলো আছে যেগুলো মেডিকেল এডমিশনে টেস্টে ইম্পর্টেন্ট ছিল, আমরা পড়ে আসছি, সেগুলাই আর কি আমরা একটু রিকল করব। যে মেইন টপিক গুলা, যে ম্যাথ গুলা একটু না জানলেই নয়, সেগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব। এছাড়া আমরা যে লাইনগুলা মানে মেডিকেলে আসছে প্রতি বছরই আসে, আমাদের বিওএমএস এ, বিএইচএমএস এ আসে, সেগুলো আমরা আজকে একটু আলোচনা করব। তো শুরু করি আমরা। চলতরিৎ। তো চলতরিৎতে আমরা যদি যাই, ভাই পিডিএফটা কি চলতেছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা। তো চলতরিতের আমরা প্রথম পেজটা যদি লক্ষ্য করি, তো আমরা দেখতে পারবো যে ব্যবহারিকে পোটেনশিওমিটারের সাহায্যে তড়িৎচালক বলের তুলনা। তো
তো এই লাইনটা এই লাইনটা কিন্তু মহত্বটা অনেক। আর্ম ফোর্স মেডিকেলে এই লাইন থেকে প্রশ্ন আসছিল যে পটেনশিওমিটারের সাহায্যে কি তুলনা করা হয়। তো এখানে অনেক অপশন আছিল, 4টা অপশন আছিল। এর মাঝে একটা অপশন আছিল কি তড়িৎ চালক বলের। তো এই প্রশ্নটা আমরা আইডেন্টিফাই করে রাখবো, কারণ এটা বিএমএস বিএসএমএস বিএমএস এ আসার মতো একটা প্রশ্ন। এরপরে বাকি দুইটা যে আছে, মিটার ব্রিজের সাহায্যে আপেক্ষিক রোধ নির্ণয়, পোস্ট অফিস বক্স ব্যবহার করে রোধ নির্ণয় করতে পারবে। তো এইগুলো একটু জেনে রাখবো আর কি। তো সব থেকে ইম্পর্টেন্ট কোনটা, এই 1 নাম্বারটা, পটেনশিওমিটারের সাহায্যে তড়িৎচালক বলের তুলনা। তো এরপরে আমরা তড়িৎ প্রবাহ যদি বলি, তড়িৎ প্রবাহ থেকে এতটা দরকার নাই আমাদের। তো এরপরে তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। তো এটা একটা প্রশ্ন আসতেই পারে, তড়িৎ প্রবাহের একক কি। 4টা অপশন থাকতে পারে। তো এম্পিয়ার জেনে রাখবো আর কি আমরা। তো 1 এম্পিয়ার সমান কি 1 কুলম্ব বাই 1 সেকেন্ড। তো রোধ, এখন আমরা আলোচনা করব কি নিয়ে, রোধ। যে ধর্মের জন্য কোনো পরিবাহী মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে ওই পরিবাহীর রোধ বলে। তাহলে রোধ জিনিসটা কি, তড়িৎ প্রবাহকে বাধা দেয়। তো রোধ, তো আমরা তাপমাত্রা যখন বৃদ্ধি করি সাধারণত কি হয়, পরিবাহী রোধ বৃদ্ধি পায়। আবার তাপমাত্রা হ্রাস পেলে পরিবাহী রোধ হ্রাস পায়। কার্বনের ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায়, তাপমাত্রা বৃদ্ধি পেলে কার্বনের রোধ কি পায়, হ্রাস পায়। তবে পরিবাহীতে রোধ তাপমাত্রার কি হয়, সমানুপাতিক হয়। তো এরপরে আমরা একটা লাইন দেখতেছি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পরিবাহীর রোধ আর 0 এবং 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদের মান আর টি। তাহলে আমরা একটা সূত্র দেখতেছি। তো এইটা থেকেও আমাদের যে পরের সূত্রটা আছে, আলফা সমান আর টি মাইনাস আর জিরো বাই আর জিরো টি। তো এই এই ইয়াটা, এই সূত্রটা আপনার এমসিকিউ তে আসার মতো। তো ম্যাথের কিছু কিছু ক্ষেত্রে লাগে, সেটা আমরা একটু পরে দেখবো আর কি। তাপমাত্রা গুণাঙ্কের একক জেনে রাখবো জাস্ট। এরপরে যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, ম্যাঙ্গানিন। এই ম্যাঙ্গানিনটা কি করে, রোদের উষ্ণতার পরিবর্তনে খুব সামান্য পরিবর্তিত হয়। তো এটা প্রশ্ন আসতেই পারে যে রোদের উষ্ণতার পরিবর্তনে সামান্য পরিবর্তিত হয় কোনটা। তো একটাই যেহেতু আছে, তো 3টা অপশন ব্যতিক্রম দিবে। একটা অপশন একটাই আমরা মুখস্থ করে রাখবো, যে ম্যাঙ্গানিন। এরপরে উষ্ণতা বৃদ্ধিতে হ্রাস পায় 2টা জিনিস, কার্বন আর কি, থার্মিস্টর। এরপরে ম্যাথটা, এই ম্যাথে আমাদের দরকার নাই, তবে এই ম্যাথের ক্ষেত্রে টাংস্টেনের রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফা সমান 4.5 ইন্টু 10⁻³ পার কুলম্ব। তো এই যে ইয়াটা আছে, এটা আমরা একটু মনে রাখবো। এরপরে আমরা যাই তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপ। তো এই উৎপন্ন তাপটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে অনেকবার ম্যাথ আসে আর কি। তো উৎপন্ন তাপের ক্ষেত্রে আমরা জানি যে উৎপন্ন তাপ এইচ দিয়ে প্রকাশ করা হয়। এইচ সমান কি পি আই টি। তো এটাকে যদি আমি ভাঙি, আমরা জানি কি ওহমের সূত্র, ভি সমান আই আর। তো আই আর ইন্টু আই টি। তো আই আই কি হয়েছে, আই স্কোয়ার, আর আর টি আই স্কোয়ার আর টি। তো এইভাবে আইটারে কি করছে, আমরা জানি ভি সমান আই আর। তো ওই আইটা নিয়ে ভি বাই আর নিচ্ছে। তো এটা ক্যালকুলেশন করার পরে একটা মান আসছে, সেটা কি উৎপন্ন তাপ এইচ সমান ভি স্কোয়ার ই বাই আর। তো এইটা জুল দিয়ে প্রকাশ করা হয়। তো এইটার আবার একটা লাস্ট যে আমাদের যেটা মনে রাখতে হবে মেডিকেলের জন্য, সেটা হলো এইচ সমান ই আই টি, অথবা এটা কি দিয়ে প্রকাশ করে, এইচ সমান আই স্কোয়ার আর টি। আই কি প্রবাহ, রোধ, সময়। তো এটাই মেডিকেলে একটা প্রশ্ন আছে, সেটা হলো কি পরিবাহীর প্রবাহ মাত্রা 3 গুণ হলে উৎপন্ন তাপ কয় গুণ হবে। আমি আবারও বলতেছি, পরিবাহীর প্রবাহ মাত্রা 3 গুণ হলে উৎপন্ন তাপ কয় গুণ হবে।
তো এইখানে আমরা দেখি যে পরিবাহীর প্রবাহ মাত্রা কি দিয়ে প্রকাশ করে, আই দিয়ে। তো আই কি আছে, আই স্কয়ার, আর উৎপন্ন তাপ এইচ। তাহলে উৎপন্ন তাপ আর আই প্রবাহ কি সমানুপাতিক। তো যেহেতু সমানুপাতিক, এটা বাড়লে এটাও বাড়বো, তো এটা তো আমরা জানি। তো আই স্কয়ার মানে উৎপন্ন তাপ যদি 2 গুণ বাড়ে, আই স্কয়ার কত গুণ বাড়বো, 4 গুণ। তো এইখানে বলছে যে পরিবাহীর একটা, যদি আমরা একটা ম্যাথে যাই, পরিবাহী প্রবাহ মাত্রা 3 গুণ হলে, মানে আই স্কয়ার কত গুণ, আই আই এর মান 3, আর স্কয়ার, তাহলে 3 গুণ হলে উৎপন্ন তাপ কত গুণ হবে, 9 গুণ, কারণ এখানে স্কয়ার আছে, 3 এর স্কয়ার করলে কত হয়েছে, 9 হয়েছে। তো এইটাই মেডিকেল এডমিশনে আসছিল যে পরিবাহী প্রবাহ মাত্রা 3 গুণ হলে উৎপন্ন তাপ কত গুণ হবে, 9 গুণ। এরপরে জুলের তাপীয় ক্রিয়ার সূত্র আমরা দেখতে পারতেছি যে 1841 খ্রিস্টাব্দে ইংরেজ বিজ্ঞানী জুল পরিবাহীর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ ও এর ফলে উৎপন্ন তাপের পরীক্ষালব্ধ ফলাফল 3টি সূত্রের মাধ্যমে প্রকাশ করে। আমরা একটু আগে দেখেছি যে উৎপন্ন তাপকে আমরা কি বলতেছি, এইচ সমান আই স্কয়ার আর টি। তো আই দিয়ে কি প্রকাশ করছিলাম, বিদ্যুৎ প্রবাহ মাত্রা। তো ওই সূত্র থেকে এখানে আমরা বলতে পারি এইচ সমানুপাতিক আই স্কয়ার, ওই আই স্কয়ার আর টির আই স্কয়ার, আই স্কয়ার সমানুপাতিক, কিভাবে সমানুপাতিক, উৎপন্ন বিদ্যুৎ প্রবাহের উদ্ভূত তাপ বিদ্যুৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। তাহলে আই স্কয়ার উৎপন্ন তাপের বর্গের সমানুপাতিক। এরপরে রোধের সূত্র, উৎপন্ন তাপের অথবা কি বিদ্যুৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক, আর সময়ও কি সমানুপাতিক। তো এই সূত্র, যে 3টা সূত্র আছে, 3টা সূত্র আমরা উৎপন্ন তাপের সূত্র থেকে খুব সহজেই মনে রাখতে পারি বিদ্যুৎ প্রবাহ মাত্রার। এরপরে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, সেটা কি পয়েন্ট ক্যালোরি সমান 0.24। মেডিকেল এডমিশনে আমরা দেখতে পাচ্ছি 12-13 সালে আসছে। তো এরপরে আমাদের যে ইম্পর্টেন্ট একটা বিষয় দেখতে পাচ্ছি আমরা, সেটা হলো কি, তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহীর রোধ বাড়ে কিন্তু পরিবাহকত্ব হ্রাস পায়। পরিবাহীর দৈর্ঘ্য, উপাদান, তাপমাত্রা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, কিন্তু করে না একটা জিনিসের উপর, সেটা কি, স্থিতিস্থাপক ধর্মের উপর। তো আমরা যখন প্রশ্ন দেখব তখন দেখব যে দৈর্ঘ্য, উপাদান, তাপমাত্রা 3টা দিল, আরেকটা কি দিল, স্থিতিস্থাপক ধর্ম। তো প্রশ্নটা লিখলো যে কোনটির উপর নির্ভর করে না। তো আমাদের বলতেই পারি এটা কি উত্তর হবে, স্থিতিস্থাপক ধর্মের উপর নির্ভর করে না। তো এরপরে আমরা যাই। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে একটা কি, রাশিমালা, বিদ্যুৎ প্রবাহ এবং তারণ বেগ সম্পর্কিত রাশিমালা। তো এই সূত্রটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে খুবই ইম্পর্টেন্ট। তো এইটার একটা নেমোনিক আছে যেটা দিয়ে আমরা মনে রাখতে পারি, সেটা হলো কি, ভি নাইল। আমি আবার বলতেছি, সেটা হলো কি, ভি নাইল। ফিনাইল, ফিনাইলের ভি আই ভি নাইল, এন এ ই। তো এটা দিয়ে আমরা ফিনাইল দিয়ে বিদ্যুৎ প্রবাহ তারণ বেগ সম্পর্কিত রাশিমালা মনে রাখতে পারতেছি। মেডিকেলে এই তিনটা চারটা উল্টাপাল্টা করে দিব, তো এটা যাতে আমি সহজে মনে রাখতে পারি সেই জন্য আমি ফিনাইল দিয়ে মনে রাখতে পারি। তো এরপরে আমরা যাই, আমরা আরেকটু যদি নিতে যাই, রোধ ও আপেক্ষিক রোধ। তো আমরা জানি যে রোধের এসআই একক কি, ওহম। একে কি দ্বারা, ওমেগা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। 1 ওহম সমান কি, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি কি হয়, 1 ভোল্ট হয়, এবং এর ভিতর দিয়ে যদি 1 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, ওই পরিবাহী রোধকে 1 ওহম বলে। তো রোধের সূত্র দুইটা বিষয়ের উপর নির্ভর করে, দৈর্ঘ্যের সূত্র আর কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। তো দৈর্ঘ্যের সূত্রে দেখি যে আমরা রোধ সমান আই কি সমানুপাতিক এল। তো রোধ আর এবং সমানুপাতিক এল, দুইটা কি, দৈর্ঘ্যের সমানুপাতিক রোধ। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কি, ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। আবার এটাকে আমরা কি বলতে পারি, আপেক্ষিক রোধ।
বা রোধাঙ্ক কোনো পরিবাহীর আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক এর উপাদান বা তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এটা তাপমাত্রার উপরও নির্ভর করে। তো আমরা পিছনে মনে হয় একটা রেখে আসছি, ইনাইল, ও না, ঠিক আছে। এরপরে রোদের নির্ভরশীলতা, এই ইম্পর্টেন্ট একটা জিনিস, রোদের নির্ভরশীলতা। আমরা দেখতে পারতেছি মেডিকেল এডমিশনে 14-15 সালে আসছে পরিবাহীর দৈর্ঘ্য, বস্তুচ্ছেদের ক্ষেত্রফল, উপাদান, তাপমাত্রা। তো আমরা একটু আগে দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আমরা দেখেছি রোদের সাথে সম্পর্ক। এখন কি আর দুইটা দেখবো, উপাদান আর তাপমাত্রা। তো এইটা একটা নিমোনিক দিয়ে আমরা মনে রাখতে পারি, সেটা হলো কি লেড, LATE। আমি আবার রিকল করতেছি, LATE, লেড। তো লেড এর এল দিয়ে আমরা কি মনে রাখতে পারতেছি, পরিবাহীর দৈর্ঘ্য, এ দিয়ে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, উপাদান কি এ, আর তাপমাত্রাকে টি, আর LATE, ই দিয়ে কি ইলেমেন্ট, ইলেমেন্ট কি উপাদান। তো পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহীর উপাদান, তাপমাত্রা, এগুলো আমরা নিমোনিক কি দিয়ে মনে রাখতে পারতেছি, আমরা লেড দিয়ে মনে রাখতে পারতেছি। এরপরে আমরা যদি যাই, রোদের সমবায়, দুই ধরনের সমবায় আছে আমরা জানি, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়। জাস্ট এইটুকু মনে রাখলে হবে। রোদের শ্রেণী সমবায়ের কয়েকটি বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্যগুলা নাইস টু নো, জানলে ভালো, আসার মতো। তবে আমরা জাস্ট দেখে বুঝে বুঝে দেখে রাখবো জাস্ট। তো এরপরে যদি আমরা যাই, যে এই ওহমের সূত্র, যে আমাদের একটা ইম্পর্টেন্ট। তো ওহমের সূত্রের আগে আমি যেহেতু রোধ নিয়ে আলোচনা করেছি, তো আমি রোধ নিয়ে একটি ম্যাথে যাই। সে ম্যাথটা হলো কি, একটি পরিবাহীর দৈর্ঘ্য যদি দ্বিগুণ হলে রোধ কত গুণ হবে। আমরা একটু আগে দেখছি কি, রোধ দৈর্ঘ্যের কি সমানুপাতিক। তো যদি দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয়, তাহলে রোধ কত গুণ হবে, দ্বিগুণ হবে। তো এটা তো বোঝাই যাচ্ছে। তো এরপরে আরেকটা জিনিস, 6 ওহম রোধের একটি তারকে যদি আমরা টেনে 3 গুণ লম্বা করি, তাহলে তারটির বর্তমান রোধ কত হবে। তো আমরা সবসময় মনে রাখবো যে কোনো তার যদি টেনে লম্বা করা হয়, তাহলে টেনে লম্বা করার ক্ষেত্রে যে ক্ষেত্রটা হবে সেটা কি, আর সমান এন স্কোয়ার আর। তো এখানে আর নিউ মানে কি, নতুন রোধ, সমান এন স্কোয়ার আর, আর নিউ এন স্কোয়ার আর। তো এখানে আমরা আর নিউ মানে কি, নতুন রোধ কত হবে, তো এন স্কোয়ার আর আর মানে পুরান রোধ। তো এন স্কোয়ার দিয়ে কত, আসিফ, হ্যাঁ ভাই, হ্যালো হ্যাঁ আসিফ, ভাই। একটু একটা মেসেজে টেক্সট করছি, এটা একটু দেখো ইনবক্স। আচ্ছা ভাই, শেয়ার করে ক্লাস আগের মতো করতে থাকো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা আবার ফেরত আসি আমাদের আগের কথাই। 6 ওহম রোধের একটি তারকে যদি আমি টেনে 3 গুণ লম্বা করি, তাহলে তারটি বর্তমান রোধ কত হবে। আমরা এটা একটা সূত্র দিয়ে মনে রাখতে পারতেছি। সূত্রটা কি আমাদের, সূত্রটা হইলো আর নিউ সমান এন স্কোয়ার আর ওল্ড, মানে আগের রোধ আর কি এন স্কোয়ার, মানে তারটির 3 গুণ, 4 গুণ, 5 গুণ, যত গুণ হবে তার সাথে কি করবো, স্কোয়ার দিব। তাহলে টেনে যেহেতু 3 গুণ লম্বা করব, তাহলে কি হবে, 3 গুণ মানে কি, 3-এর সাথে স্কোয়ার 9, আর রোধ কত আছে 6 ওহম, তাহলে 6 নং কত, 54। তাহলে টেনে লম্বা করলে রোধ কত হবে, 54, 54 গুণ আর কি। আর যদি আমি না টেনে লম্বা করি রোধটা,
তাহলে এন ইন্টু কি ওই যে রোধ ছিল সেটা, তাহলে এন এন কত 3, আর রোধ আর সমান কত 6, তাহলে 3 6 18, যদি না টেনে করি তাহলে 18, আর যদি আমরা টেনে লম্বা করি রোধ তাহলে কত হয়েছে 54। এরপর এই অনুপাতে আরেকটা আছে ম্যাথ, সেটা কি 3 ওহম রোধের একটি তারকে টেনে যদি আমরা 2 গুণ লম্বা করি তাহলে তারটির বর্তমান রোধ কত হবে। তাহলে টেনে 2 গুণ, মানে টেনে 2 গুণ করছি, তাহলে টুর সাথে কি হবে স্কোয়ার হবে, 2 স্কোয়ার সমান কত 4, 4 আর রোধ কত ছিল 3, তাহলে 3 4 12। আচ্ছা এখন আমরা থিওরিতে ফেরত আসি। ওমের সূত্র, ওমের সূত্র কি আছে, ভি সমান আইআর, আর পরিবাহিতার একক আমরা দেখতে পাচ্ছি সিমেন্স। তো 1 সিমেন্স সমান 1 এম্পিয়ার/ভোল্ট। এরপরে আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ শক্তি ডব্লিউ সমান ই কিউ। তো এখানে আমরা জানি যে কিউ সমান কি আইটি, তাহলে ই আইটি। তো কাজ আর শক্তি, তো এগুলোর একক আমরা জানি কি জুল। ক্ষমতা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো কি ক্ষমতা। তো ক্ষমতা আমরা কি দিয়ে প্রকাশ করতে পারতেছি, পি সমান ডব্লিউ বাই টি। তো ক্ষমতা পি বাই ডব্লিউ বাই টি। বৈদ্যুতিক ক্ষমতার একক আমরা কি জানি ওয়াট। তো আরেকটা জিনিস আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ক্ষমতা পি সমান পি স্কোয়ার বাই আর। তো এটা কেমনে আসছে, পি সমান পি আই ওয়াট, ভি সমান আই আর, আই আই করলে আই স্কোয়ার আর। তো এইভাবে ভি স্কোয়ার বাই আর। তো এই পি সমান মানে ক্ষমতা পি সমান ভি স্কোয়ার আর, এটা কি এটা দিয়ে আমাদের ম্যাথ করতে হবে। অলরেডি অনেকবার মেডিকেলে আসছে, সকল মেডিকেল ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা আসার মতো একটা প্রশ্ন এবং আসছে অনেকবার। ওয়াট সমান কত ভোল্ট অ্যাম্পিয়ার। তো এই ম্যাথটা আমরা পরবর্তীতে দেখতেছি। ওয়াট ঘন্টা, তো 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্র 1 ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় তাকে 1 ওয়াট ঘন্টা বলে। তো ওয়াট ঘন্টা সব কি 1 1 হইতেছে। তো এই জিনিসটাও আমরা মনে রাখতে পারতেছি। কিলোওয়াট ঘন্টা, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্র 1 ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় তাকে 1 কিলোওয়াট ঘন্টা বলতেছি। এখানেও কি কিলো 1 হইতাছে, ওয়াট 1 হইতাছে, ঘন্টা 1 হইতাছে। তো এটা দিয়ে মনে রাখতে পারতেছি। তো 1 কিলোওয়াট আওয়ার, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট মেডিকেলে 21-22 সেশনে আসছে। 3.6 ইন্টু 10⁶ জুল। তো 3.6 10⁶ জুল, এই 10⁶ রে অনেক কিছু দিয়ে প্রকাশ করে তারা। তো একটু পেস করে দিতে পারে, 10⁶ এর জায়গা যদি জুলের পরিবর্তে যদি কিলো জুল দিয়ে দেয় তাহলে এইখানে 10⁶ এর জায়গা কি কি বসায় দিতে পারে। তো এইখানে ওইটাও কিন্তু রাইট। তো এখন আমাদের এটা খেয়াল করতে হবে যে এটা কি জুলে আছে না কিলো জুলে আছে। তো যদি এটা 3.6 ইন্টু 10⁶ হয়, যদি জুলে থাকে তাহলে রাইট, কিলো জুলে হলে কি হয়ে যাবে। তো এরকম ভাবেই আমরা মনে রাখবো আর কি। এরপরে ভোল্ট ইউনিট 1 কিলোওয়াট আওয়ার 1 ইউনিট, জিনিসটা জাস্ট নাইস টু নোর মতো মনে রাখবো আর কি। এগুলা রিডিং দেখলে হবে আমাদের। এরপরে আমরা এই ম্যাথের পি সমান পি স্কোয়ার বাই আর। তো এই জিনিসটা আমরা খেয়াল করি যে পি তে কি আমরা জানি ক্ষমতা। তো যদি বলে যে রোধ হলো কত, রোধ হলো কোন একটা পরিবাহীর রোধ হলো 400 ওহম, আর কি ভোল্ট হলো 200, তাহলে ক্ষমতা কত, তাহলে সূত্র জাস্ট 20 জায়গা আমরা 200 বসায় দিব, এরপর স্কোয়ার, আর আর এর জায়গা কত 400 ওহম। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 2 2 4, এখানে আমরা উপরে দিলাম, কাটাকাটি করলে 100 ওয়াট। জাস্ট এইটুকুই আমরা মনে রাখতে পারি। এরপরে যদি আমরা, আর এটা দরকার নাই, এরপরে এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল রাখতে পারি যে
আরেকটা ম্যাথ এরকম আসতে পারে যে যদি 2 ক্যালোরি তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত করে তবে কাজের পরিমাণ কত। তাহলে আমরা 1 ক্যালোরি সমান কত পড়ছিলাম এর আগে 4.2 জুল, তাহলে 2 ক্যালোরি সমান কত হইতেছে 8.4 জুল। জাস্ট আমরা এটা মনে রাখতে পারি। এরপর আমরা পরবর্তীতে যাই। আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে আছে কি বৈদ্যুতিক ফিউজ। তো এখন বৈদ্যুতিক ফিউজ দেখতে পাচ্ছি কম গলনাঙ্কের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কম গলনাঙ্কের পরিবাহী তার যুক্ত করা হয়। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কোন গলনাঙ্ক যুক্ত করা হইতেছে, কম গলনাঙ্কের পরিবাহী তার যুক্ত করা হইতেছে। জাস্ট এইটুকুই মেডিকেলে আসছে 15-16 সালে। এরপরে সাধারণত 3 ভাগ সীসা ও 1 ভাগ টিনের মিশ্রণে সংকর ধাতুর ফিউজ তার হিসাবে ব্যবহার করা হয়। সীসা ও টিনের সংমিশ্রণে তৈরি একটি সরু তারকে নিরাপদ ফিউজ বলে। তারের গলনাঙ্ক 300 ডিগ্রি সেলসিয়াসের কম। এইটা ইম্পর্টেন্ট, তারের গলনাঙ্ক কত। এরপরে তাপের যান্ত্রিক সমতা নির্ণয়ের জন্য কয়টা সূত্র আছে, দুইটা। কি কি? জুলের সূত্র, ক্যালেন্ডার ও বার্নস পদ্ধতি। জুলের পদ্ধতি, ক্যালেন্ডার, বার্নস পদ্ধতি। তো এইটা আসার মতো না, আসার মতো কোনটা, যে তাপের যান্ত্রিক সমতা। এই যে তাপের যান্ত্রিক সমতা নির্ণয়ের জন্য কোন একক ব্যবহার করা হয়, জুল পার ক্যালোরি। এটাই মেডিকেলে আসবে। তাহলে কোনটা আসতে আছে, তাপের যান্ত্রিক ক্ষমতা নির্ণয়ের জন্য কোন একক ইউজ করা হয়, জুল পার ক্যালোরি। জুল পার ক্যালোরি। তো এইখানে আমরা একটা ম্যাথ দেখতে পারতেছি। তো এই ম্যাথটা কিন্তু আমরা মুখে মুখে করতে পারতেছি যে একটি বৈদ্যুতিক বাতির দুই প্রান্তের বিভব পার্থক্য কত, 2%, এবং কমে গেলে বাতির ক্ষমতা কত শতাংশ কমবে। বাতির ক্ষমতা মানে পি, আর বিভব পার্থক্য কি, বিভব পার্থক্য। তো ক্ষমতা বিভব পার্থক্য এগুলা কি সমানুপাতিক। তো সমানুপাতিক হারে এটা যদি আমি একটু খেয়াল করি, আমরা একটি বৈদ্যুতিক বাতির দুই প্রান্তের বিভব পার্থক্য কি হয়েছে, দুই প্রান্তের বিভব পার্থক্য 2% কমে গেছে। তাহলে বাতি কত শতাংশ কমবে। তো এখন এটা যদি 2% হয় তাহলে এটা কত হবে, 4%। এটা আমরা ক্ষমতার বিভবের ওই সূত্রে, এই যে ক্ষমতা পি আর বিভব কি, ক্ষমতা ই আর বিভব কি বি স্কয়ার, মানে বিভব পার্থক্যের বর্গের সমানুপাতিক। তো যার কারণে বিভব পার্থক্য যদি 2 হয় তাহলে ক্ষমতা হবে কত, 4, কারণ এটা বর্গের সমানুপাতিক। এরপরে আমরা যাই তড়িৎ কোষ। তো তড়িৎ কোষে এগুলা জাস্ট রিডিং করব, এগুলা অত ইম্পর্টেন্ট না। এরপরে আমরা যাই পরবর্তীতে কি আছে। হ্যাঁ, এইটা একটু ইম্পর্টেন্ট আছে। তড়িৎ চালক বলের একক কি, তড়িৎ চালক বলের একক হলো জুল পার কুলম্ব। এটা আরেকটা দিয়ে প্রকাশ করা হয়, সেটা কি ভোল্ট। সাধারণত টর্চে ব্যবহৃত প্রতিটি কোষের তড়িৎচালক শক্তি E সমান 1.5। এই প্রশ্নটা অনেকবার আছে যে তড়িৎচালকের টর্চে ব্যবহৃত প্রতিটি কোষে তড়িৎচালক শক্তি E সমান 1.5। তো এরপরে আমরা যাই যে আইআর কে নষ্ট ভোল্ট বলা হয়। নষ্ট ভোল্ট আইআর সমান ই মাইনাস বি। তো এই আইআর এর সূত্রটা মানে নষ্ট ভোল্টেজের সূত্র, এটা কিন্তু মেডিকেলে আসতে পারে ম্যাথে হিসাবে। তো এরকম ভাবে আসতে পারে যে কোন কোষের তড়িৎচালক শক্তির বিভব পার্থক্যের 4 গুণ হলে নষ্ট ভোল্ট কত হবে। তাহলে কি বিভব পার্থক্যের 4 গুণ, কে 4 গুণ, তড়িৎচালক শক্তি। তাহলে তড়িৎচালক শক্তি কি ই, ই যদি এই বিভব পার্থক্যের 4 গুণ হয় তাহলে নষ্ট ভোল্ট কত হবে। আমরা দেখতে পাচ্ছি যে বিভব পার্থক্য বি আর তড়িৎচালক শক্তি যদি 4 গুণ হয় তাহলে কি 4বি। তাহলে 4বি মাইনাস বি আলটিমেটলি কি হইতাছে 3বি। তো এইটাই মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসতে পারে আমাদের। এরপরে আমরা যদি যাই, এখানে আছে
দুইটি সূত্র, জাস্ট এটা আমরা নিজেরা দেখে নিব। এখন আরেকটু যদি আমরা নিচে যাই, হ্যাঁ এই ম্যাথটা আসার মতো, হ্যাঁ এই ম্যাথটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে আর কি। 6 ওহম রোধের একটি তারকে, কত ওহম, 6 ওহম রোধের, তাহলে রোধ কত, আর আর সমান 6 ওহম তারকে আয়তন অপরিবর্তিত রেখে টেনে 3 গুণ লম্বা করা হলে, তো আমি একটু আগে এই ম্যাথটা বুঝাইছিলাম যে টেনে 3 গুণ, মানে যদি টেনে লম্বা করা হয় তাহলে সেটা কি হবে, এন স্কোয়ার, মানে 3-এর কত গুণ, 3 গুণের স্কোয়ার, তাহলে 9 আর এই 6, 9 কত, 54, তাহলে তারটি বর্তমান রোধ 54। তো আমরা আরেকবার খেয়াল করি, রোধ আর এটা কি পুরাতন রোধ, আর আমরা বর্তমান রোধ কত এটা নির্ণয় করব। তাহলে পুরাতন রোধ ইনটু টেনে যত গুণ লম্বা করা হয় তার স্কোয়ার, তাহলে করলে কত হইতেছে, 54। তাহলে আমাদের এত কষ্ট কইরা এই ম্যাথ করার কোনো দরকার হইতেছে না, আমরা জাস্ট টেকনিক দিয়ে এই ম্যাথটা করতে পারতেছি। এর পরবর্তীতে যদি আমরা যাই, 5 ওহম, 10 ওহম এবং 50 ওহম তিনটি রোধ শ্রেণী ও সমান্তরাল সমবায়ে সাজানো আছে, উভয় ক্ষেত্রে তুল্য রোধ নির্ণয় করো। শ্রেণী সমবায়ের তুল্য রোধ আমরা যদি দেখি জাস্ট যোগ করে দিব, আর সমান্তরালের ক্ষেত্রে 1 বাই যে সংখ্যাগুলো থাকবো 1/5 প্লাস 1/10, 1/15, এইগুলা এরকম ভাবে করে দিব আর কি। তো এরপরে আমরা একটা মেথে যাই, আরেকটা মেথে, একই উপাদানে দুইটি রোধ কি সমান, একই উপাদানের দুইটি রোধ সমান, রোধক দুটির দৈর্ঘ্যের অনুপাত কত, 4:9 হলে রোধটির রোধক দুটির ব্যাসের অনুপাত কত হবে। আমরা জানি দৈর্ঘ্যের অনুপাতের অর্ধেক কি ব্যাসের অনুপাত, তাহলে ব্যাসের অনুপাত কত হবে, অর্ধেক হলে দৈর্ঘ্যের অনুপাত 4, 4-এর 4/9, এটা কত হবে, 2/3। এরপরে আমরা যদি আরো নিচে যাই, ভোল্টমিটারে পাল্লা বৃদ্ধি, তো এটা আমরা জাস্ট জেনে রাখবো, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, বিদ্যুৎ কোষের সমবায়। তো আমরা সমবায়কে কয়টা ভাগে ভাগ করতে পারি, 3টা ভাগ। আর সমবায় 3টা প্রকার আর কি। কি কি প্রকার আছে, শ্রেণী বা সিরিজ সমবায়, সমান্তরাল সমবায়, মিশ্র সমবায়। শ্রেণী তো আমরা পড়ছি, সমান্তরালও পড়ছি। কি শর্তে কোষের শ্রেণী সমান্তরাল সমবায় প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়, এটা আমরা নাইস টু নো পড়ে ফেলবো আর কি জাস্ট। তো শর্তানুযায়ী I1 I2 হলে আর আর সমান আর হয়, তো এটাও জাস্ট দেখে নিব। আমরা যদি আর একটু নিচে যাই, কির্চফের সূত্র, সূত্রটা দেখে নিব, কিন্তু ইম্পর্টেন্ট হলো সূত্রটা। সূত্রটা কি, I1 প্লাস I3 প্লাস I4 প্লাস, তো এখানে ব্র্যাকেট দিয়ে কি দিচ্ছে, -I2 প্লাস -I5 ইকুয়াল টু 0। তো এই জিনিসটা এটা আসার মতো না, খালি ম্যাথটা খালি জাস্ট জেনে রাখার জন্য। তো এর সাথে আমরা কির্চফের সাথে এই যে এইটা মনে রাখতে পারি যে হুইটস্টোন ব্রিজের কির্চফের সূত্রে ব্যবহার। তো এইটা জানার মতো যে তড়িৎ বর্তনীতে কির্চফের সূত্র ব্যবহার। তো এই প্রশ্ন আসতে পারে যে কির্চফের সূত্রে ব্যবহার কোথায় হয়, তড়িৎ বর্তনীতে। বিদ্যুৎ প্রবাহ ও বিভব পার্থক্য নিন, এটা দরকার নাই, এইটা লাগবে, তড়িৎ বর্তনীতে কোন সূত্রে ব্যবহার হয়, কির্চফের সূত্রে ব্যবহার হয়। আর হুইটস্টোন ব্রিজে একটা প্রশ্ন আসে, মিটার ব্রিজ হুইটস্টোন ব্রিজ নীতি কাজ করে, মিটার ব্রিজ কোন ব্রিজ নীতি অনুসারে কাজ করে, হুইটস্টোন ব্রিজ নীতি। তাহলে মিটার ব্রিজ কোন ব্রিজ নীতিতে কাজ করে, হুইটস্টোন ব্রিজ নীতিতে কাজ করে, কে, মিটার ব্রিজ।
মনে রাখবো সূত্রটা পি বাই কিউ আর বাই সমান সমান আর বাই এস। মেডিকেলে আরেকবার আসছে, বিভব বৈষম্য শূন্য গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না। মেডিকেলে 13-14 সালে আসছে আমাদের বিওএমএস বিএমএস বিএসএমএস ও আসছে একবার, যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না। এরপরে আমরা যাই আমরা একটু মনে রাখতে পারি, উচ্চতার মানের তড়িৎ প্রবাহ পাঠাতে পারে এমন ব্যাটারি হুইটস্টোন ব্রিজ নীতি ব্যবহার করা সঙ্গত নয়। আমরা কিছু জিনিস মনে রাখতে পারি, বিভিন্ন যন্ত্রের ব্যবহার যেগুলা বইয়ে এলোমেলো করা আছে, আমি এটি সাজিয়ে তোমাদের বলে দিচ্ছি, তোমরা লিখে নাও আর কি। তাহলে মিটার বেস আপেক্ষিক রোধ নির্ণয়ে ব্যবহার করা হয়, পোস্ট অফিস অজানা রোধ, অ্যামিটার বিদ্যুৎ প্রবাহ, গ্যালভানোমিটার তড়িৎ প্রবাহের উপস্থিতি, আর ভোল্ট মিটার বিভব। আমি আবারও বলতেছি, মিটার বেস আপেক্ষিক রোধ নির্ণয়ে, পোস্ট অফিস অজানা রোধ নির্ণয়ে, অ্যামিটার বিদ্যুৎ প্রবাহ নির্ণয়ে, গ্যালভানোমিটার তড়িৎ প্রবাহের উপস্থিতি নির্ণয়ে, ভোল্ট মিটার বিভব। এখন আমরা এটা জাস্ট মনে রাখবো, গ্যালভানোমিটার বা সূক্ষ্ম সুবেদী বৈদ্যুতিক যন্ত্রের মধ্য দিয়ে যাতে উচ্চ মাত্রায় বিদ্যুৎ প্রবাহিত না হতে পারে তার জন্য যন্ত্রের সাথে সমান্তরালে স্বল্প মানের যে রোধ যুক্ত করা হয় তাকে শান্ট বলে। শান্ট কি? যাতে ওই উচ্চ মানের তড়িৎ প্রবাহ যাতে নষ্ট না করে তার সাথে শান্ট ইউজ করা হয়। শান্টে ব্যবহার প্রয়োগ দেখা যায় কার সাথে? অ্যামিটারের সাথে। তো এই সূত্রটা আমরা মনে রাখতে পারি যে শান্টের সূত্র গ্যালভানোমিটার প্লাস শান্ট বাই এস, শান্টের ক্ষমতা গুণন বা গুণন ক্ষমতা বলা হয়। এটা অনুযায়ী আমরা ম্যাথ দেখতে পারবো পরবর্তীতে। শান্ট কি? শান্ট হলো নিম্নমানের রোধ যা গ্যালভানোমিটারের সাথে থাকে। তো শান্ট কি? নিম্নমানের রোধ, এইটুকু মনে রাখবো। এরপরে আমরা যদি যাই পোটেনশিওমিটার, তো এইটা আমরা এই চলতরিতের প্রথম পেজে আমরা পড়েছিলাম, কিন্তু এখানে আবার আসছে যে পটেনশিওমিটার। পটেনশিওমিটারের সাহায্যে দুটি কোষের তড়িৎচালক বলের তুলনা করা হয়। এটা মেডিকেলে আসছিল, আর্ম ফোর্সে আসছিল, ডেন্টালে আসছিল, আমাদের বিওএমএস বিএসএমএস বিএসএমএস আসছিল। তাহলে পটেনশিওমিটারের সাহায্যে দুটি কোষের তড়িৎচালক বলের তুলনা করা হয়, আমরা মনে রাখবো। এটা আমরা মনে রাখতে পারি, ছোট মানের বিভব বৈষম্য ও বিদ্যুৎ চালক শক্তি বা তড়িৎ চালক শক্তি সূক্ষ্মভাবে নির্ণয় করা যায় পটেনশিওমিটার। এরপর আমরা যদি যাই মিটার বিজ, মিটার বিজের সাহায্যে কোনো তারের আপেক্ষিক রোধ নির্ণয় করা যায়। আমি সিরিয়ালে যে 6-7টা বলেছিলাম তার মাঝে সেইগুলো আসতেছে, মিটার বিজ, পোস্ট অফিস, তো এইগুলো আর কি। তো মিটার বিজের সাহায্যে আপেক্ষিক রোধ নির্ণয় করা যায়, এটাও মেডিকেলে আসছে। তাহলে আমরা এইটা জাস্ট মনে রাখবো যে 1 মিটার দীর্ঘ তার রোধক হিসেবে ব্যবহৃত হয় বলে একে মিটার বিজ বলা হয়। 1 মিটার দীর্ঘ তার কত মিটার? 1 মিটার দীর্ঘ তার রোধক হিসেবে ব্যবহৃত হয় বলে একে মিটার বিজ বলা হয়। তো মিটার বিজ তারে 3টি তামার পাত ব্যবহৃত করা হয়। বর্তনীতে বিদ্যুৎ পরিমাপ করতে হলে অ্যামিটারকে রোধের সাথে শ্রেণীতে যুক্ত করতে হবে আর ভোল্টমিটারকে সমান্তরালে। তাহলে 3টি তামার পাত, অ্যামিটারকে শ্রেণীতে, ভোল্টমিটারকে সমান্তরালে। এমসিকিউতে এইটা খুব গুরুত্বপূর্ণ যে 3টি তামার পাত, অ্যামিটার শ্রেণীতে, ভোল্টমিটার কেমনে সমান্তরালে আছে। এই যে
একটু আগে যা বললাম, পোস্ট অফিস বক্স ব্যবহার করা হয় অজানা রোগ নির্ণয়ে। এটাও মেডিকেলে আসছে, পোস্ট অফিস বক্স নির্ণয় করা হয় কোথায়? অজানা রোগ নির্ণয়ে। আচ্ছা, পোস্ট অফিস বক্স সংক্ষেপে পিউ বক্স, আগে বলা হতো কি, পিউ বক্স বলা হতো, হুইস্টন ব্রিজের গণসংবদ্ধ রুট। পোস্ট অফিস টেলিগ্রাফের তার কেবল রোধ নির্ণয়ের কাজে এই যন্ত্রটি প্রথমত ব্যবহৃত হতো বলে একে পোস্ট অফিস বক্স বলা হয় আর কি। এটা জাস্ট রিডিং করে নিবা। হ্যাঁ, আমাদের আজকের যে চলতরির চ্যাপ্টারটা ছিল, যে লাইনগুলো ইম্পর্টেন্ট ছিল, যেগুলা আমি নাইস টু নো বলেছিলাম, সেগুলা এক দুইবার রিডিং করে নিবা। আর যেগুলা মেথ শর্ট টেকনিকে বুঝাই দিলাম, যে টেনে না টেনে, তো এই বিষয়গুলা, তো এই শর্টকাট টেকনিকে আসবো, ক্ষমতা, তো এই জিনিসগুলা, পোস্ট অফিস বক্স, অজানা রোধ, মিটার ব্রিজ, গ্যালভানোমিটার, ভোল্ট, তো এইগুলা খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য আর কি। আর এই অধ্যায়ে ম্যাথ যে দুই তিনটা বলছি, এই দুই তিনটা ভিতরে আসবো। এরপরে আর যে থিওরি গুলো আসবো সেগুলো আমি লাইনের মাধ্যমে দেখিয়ে দিলাম, সাথে বুঝিয়ে দিলাম। তো আজকের লেকচার এইটুকুই। ধন্যবাদ সবাইকে। হ্যালো ভাই, আমির ভাই, আমির ভাই আছেন? হ্যাঁ বলো। হ্যাঁ ভাই, শেষ। শেষ? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে করো, এন্ড করে দাও। আচ্ছা লাস্টে একটা এন্ড স্পিচ দিয়ে শেষ করো। ভাই, এটা কি করাম? এটা তো আর এইভাবে থাক, আস্তে তুমি আস্তে কথা বলো। কথা বলে শেষ করো। শেষ ভাই, আমি কথা বলা শেষ, আপনি বললে। আহ, আজকে আহ, অনেক অনেক ধন্যবাদ আতিকুর রহমান আসিফকে, অনেক হচ্ছে যে অনেক সুন্দর একটি ক্লাস নেওয়ার জন্য। আহ, আজকে আমাদের চলতরিতে হচ্ছে চ্যাপ্টারটা ছিল, তো নেক্সট দিন হচ্ছে যে আগামীকালকে হচ্ছে আমাদের ফিনিক্স মেডিকেল এডুকেশন কেয়ার কেমিস্ট্রি ক্লাস হবে। তো আজকে তোমরা যারা হচ্ছে যে লাইভে ছিলা এবং হচ্ছে যে লাইভটা হচ্ছে পেজে থাকবে, বা যারা ছিল না তারা হচ্ছে যে ক্লাসটা করতে পারবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো কালকে আবার লাইভ ক্লাসে দেখা হবে, তো সবাইকে হচ্ছে যে শুভরাত্রি জানাচ্ছি।